9টা পয়েন্ট বলবো। এই 9টা পয়েন্ট আপনারা জেনে তারপর মার্কেটে যাবেন। জীবনেও আপনারা টিভি কিনতে গিয়ে প্রতারিত বা ঠকবেন না। এটা একটা গুগল টিভি, এটা ভয়েস কন্ট্রোল, ব্লুটুথ আছে, নেটফ্লিক্স আছে, প্রাইম ভিডিও, গুগল প্লে, ফ্রেমলেস, বর্ডারে আপনার কোনো ফ্রেম থাকবে না, র্যাম আছে 2 জিবি, রোম আছে 32 জিবি, প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি 3 বছর, পার্টস 2 বছর এবং ওয়ারেন্টি হচ্ছে 10 ইয়ার্স। শফিক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আজকে আমার আপনার কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় জানার আছে। সেটা হচ্ছে আমাদের দর্শকরা অনেক সময় যখন টেলিভিশন কিনতে যায় তখন যারা ব্যবসায়ীরা আছেন তারা অনেক সময় উল্টাপাল্টা বুঝিয়ে টেলিভিশন ধরিয়ে দিতে চায়। একজন সাধারণ কাস্টমার তার কোন কোন বিষয়ে যদি জানা থাকে টেলিভিশন সম্পর্কে, তাহলে যতই দোকানদার তাকে উল্টাপাল্টা বোঝাক সে সেটাতে সন্তুষ্ট হবে না। অন্তত টেলিভিশন সম্পর্কে সে যদি জানে তাহলে নিজেরটাই নিজে দেখে নিতে পারবে যে কোন টেলিভিশনটা কেনা উচিত, কোনটা উচিত না। সেই বিষয়গুলো আজকে আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন যে আসলে আমাদের দর্শকরা জেনে যেন উপকৃত হয়, যে টেলিভিশন সম্পর্কে যেন সে জানতে পারে যে কোন টেলিভিশনটা আমার কেনা উচিত। রাইট। 9 থেকে 10টা পয়েন্ট যদি মানে জেনারেল পয়েন্ট যদি জানা থাকে তাহলে তারা মার্কেটে বা শোরুমে যাওয়ার পরে মানে টিভি কেনার ক্ষেত্রে এই 9টা পয়েন্ট বা 10টা পয়েন্ট যদি জানে তাহলে কখনোই প্রতারিত হবেন না বা ঠকবেন না টেলিভিশন কিনতে গেলে। এটা আজীবনের জন্য, ঠিক আছে? আজীবনের জন্য আপনি টেলিভিশন কিনতে যাবেন, আপনার 9-10টা কমন জিনিস, যেই জিনিসগুলির সম্পর্কে একটু ধারণা থাকলে আপনারা চাইলেই দোকানদাররা আপনার 9-6 ভুগুম বাজুম বুঝিয়ে আপনার সাথে প্রতারণা করতে পারবেন না বা আপনাকে কম দামে টিভি বেশি দামে বিক্রি করতে পারবে না। এবং যেই স্পেসিফিকেশনগুলি কাস্টমাররা অনেক সময় জানে না, সেই স্পেসিফিকেশন বা বিবরণগুলি, টিভির বিবরণগুলি, এগুলি সম্পর্কে আপনাকে আমি আজকে বিস্তারিত ডিটেলস বুঝিয়ে বলবো এবং পয়েন্ট আকারে বুঝিয়ে বলবো। 1 থেকে একদম 9টা পয়েন্ট বলবো। এই 9টা পয়েন্ট আপনারা জেনে তারপর মার্কেটে যাবেন, দেখবেন জীবনেও আপনারা টিভি কিনতে গিয়ে প্রতারিত বা ঠকবেন না। আচ্ছা, ওকে। তো খুবই সুন্দর, শফিক ভাই আমাদেরকে বুঝিয়ে বলবেন 9টা স্পেশাল পয়েন্ট আছে যেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে টিভি কেনার ক্ষেত্রে। ওকে, তো আপনি শুরু করেন, আমাদের 1 নম্বর পয়েন্ট দিয়ে শুরু করেন। আচ্ছা, নাম্বার 1 যে পয়েন্টটি সেটা হচ্ছে প্যানেল গ্যারান্টি। প্যানেলটা বলতে অনেকে প্যানেল বোঝে না বা প্যানেলটা কি, অনেকে প্যানেলকে ডিসপ্লে বলে, অনেকে পিকচার টিউব বলে। আমি যদি এই ব্যাক সাইডটা দেখা যায়, এই যে এটাকে গ্লাসটা হচ্ছে প্যানেল। আচ্ছা, এই প্যানেল ওয়ারেন্টি বা গ্যারান্টি এইটা হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট। এটা যদি আপনার গ্যারান্টি হয় সেক্ষেত্রে আপনার মানে মাথায় রাখতে হবে গ্যারান্টি কিনা, গ্যারান্টি মানে রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিনা। রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি হয় তাহলে কাস্টমারের জন্য ভালো, মানে রিপ্লেসমেন্ট থাকতে হবে এক কথায়। হ্যাঁ, রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতে হবে। গ্যারান্টি অনেক সময় রিপ্লেসমেন্ট গ্যারান্টি অনেকে দেয় না। আচ্ছা, তার মানে হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা থাকতে হবে। পাশাপাশি এই প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা কত বছরের দিচ্ছে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, মানে টিভি কেনার ক্ষেত্রে এইটা হচ্ছে মানে খুবই ইম্পর্টেন্ট বিষয় যে প্যানেলটা কত বছরের গ্যারান্টি। অনেক টেলিভিশন কোম্পানি আছে আপনাকে মাত্র 1 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিবেন। 1 বছরের যদি প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয় তাহলে আপনি ধরে নেবেন 90% আপনি ঠকে গেছেন। আচ্ছা, 90% ঠকে গেছেন। কিভাবে ঠকে গেছেন সেই বিষয়টা বলি। ধরেন আপনি 1 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি একটা 1 লক্ষ টাকা দিয়ে টেলিভিশন কিনলেন, সেক্ষেত্রে আপনার 1 বছর পরে গিয়ে আপনার প্যানেলটা নষ্ট হয়ে গেল। নষ্ট হওয়ার পরে এই প্যানেলটা আপনি রিপ্লেসমেন্ট বা সার্ভিসিং করাইবেন দোকানদারের মাধ্যমে। দোকানদারের কাছে নিয়ে গেলেন, দোকানদার বলবে ভাই 1 লক্ষ টাকা তো, আপনি 70,000 টাকা লাগবে এটা সার্ভিস করাইতে। তো 70,000 মানে 70% অলমোস্ট যেই প্রাইসে টেলিভিশন কিনবেন সেই প্রাইস থেকে 70% প্রাইস দিয়ে আপনাকে প্যানেলটা রিপ্লেসমেন্ট করাতে হবে। তার মানে কি 1 বছরের যদি প্যানেল ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ালা প্রোডাক্ট কিনেন তাহলে আপনি 90%ই ঠকে গেলেন। ঠিক। বিষয়টা দাঁড়াইলো তার মানে 1 বছর কেনা যাবে না। যদি কিনতে যান সেক্ষেত্রে আপনাকে হয়তোবা অনেকের অনেক বাজেট কম থাকে বা চায়না মাল কিনবে যে ভাই আমার বাজেটই অনেক কম, আমি কি কিনবো, সেক্ষেত্রে ডিফারেন্ট কেস। বাট যার বাজেট ভালো সে প্রাইস বেশি দিয়ে দোকানদাররা আর বলে না যে ভাই এটা 1 বছরের, এটা আপনি নেন, এটা আপনি নিলে আপনি ঠকে যাবেন বা আপনি 70-90% ঠকে গেলেন, এই বিষয়ে কিন্তু কখনোই বলে না।
মই বলে ভাই এটা ভালো, এটা মানে খুবই ভালো ডিসপ্লে, দোকানদাররা তো ভালো বলবি, এটা 1 বছরের হোক আর 2 বছরের হোক কোনো সমস্যা হবে না, সমস্যা নাই। কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোনো টেলিভিশনে 1 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টির টেলিভিশনগুলি নর্মালি ভালো হয় না। কারণ এই জন্যই কোম্পানিরা সেই সব টেলিভিশনগুলি 1 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয়। তার মানে হচ্ছে আপনার মিনিমাম কত বছরের গ্যারান্টি থাকলে আমরা নিতে পারি? মিনিমাম 3 বছর হইতেইব। 3 বছর, 4 বছর, 5 বছর। তার মানে এটা যত বছর বাড়বে তত আপনি কাস্টমার বেনিফিট, সেফটি থাকবে আর কি, সেফ থাকবে, কাস্টমার বেনিফিট এবং কাস্টমার সেফ থাকবে। কারণ কি এই প্যানেলটা যদি নষ্ট মানে 4 বছর পর্যন্ত যদি চলে বা 3 বছর পর্যন্ত যদি চলে, তাহলে বুঝে নেবে এটা 10 বছরও কিছু হয় না সাধারণত। হ্যাঁ, টেলিভিশন মানে এটা আমাদের এক্সপেরিয়েন্স থেকে বলি, যে টেলিভিশনের প্যানেলগুলি 3 বছর টিকে যায় বা 4 বছর টিকে যায়, সেই টেলিভিশনগুলি 8, 9, 10 বছরও নর্মালি কিছু হয় না। তবে ব্যতিক্রম হয় কিছু, সেটা পার্সেন্টেজে খুবই কম। বাট 1 বছরের প্যানেল রিপ্লেসমেন্টের গ্যারান্টি যেগুলি থাকে টেলিভিশন প্যানেল, যে এই প্যানেলটা 1 বছরের যদি আমি দেই, তাহলে এই প্যানেলগুলি ম্যাক্সিমাম প্যানেলগুলি প্রবলেম হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, এটা গেল একটা পয়েন্ট। ওকে, আচ্ছা তাহলে সেকেন্ড অপশন কোনটা? আচ্ছা, সেকেন্ড অপশন হচ্ছে আপনার র্যাম রোম বা মেমোরি। র্যাম রোম বা মেমোরি ইদানিং দেখা যাচ্ছে অনেক কোম্পানি ফেক সফটওয়্যারের মাধ্যমে মানে র্যাম রোমটা বাড়ায় দিচ্ছে। তো এটা দেখা যায় মানে সেটিংসে গিয়ে মাদারবোর্ডে গিয়ে দেখা যায় যে এটা ফেক না অরিজিনাল। তো এটা অনেক কাস্টমাররা বোঝে না এটা কিভাবে চেক করতে হয়। তো আপনারা আমাদের শোরুমে আসেন, আমরা দেখাই দেবো এটা কিভাবে চেক করতে হয়। আচ্ছা, তাহলে যদি কেউ কিনতে যায়, হয়তো আপনি দেখাচ্ছেন, অন্য কোনো দোকানদার যদি না দেখায়, তার মানে বোঝা যাবে সে ফেক, মানে ফেক মাদারবোর্ড থেকে যদি না দেখায়, এটা যদি ফ্রন্ট সাইড থেকে দেখায় সেটিংসে গিয়া, সেক্ষেত্রে এটা ফেক। বলবেন অবশ্যই মাদারবোর্ড থেকে আমাকে এটা দেখাতেন যে র্যাম রোমটা রিয়েল কিনা ফেক। আচ্ছা, এই ভিডিও দেখে অনেকেই কনফিউজ হয়ে যাবে, মাদারবোর্ড থেকে দেখাবে মানে মাদারবোর্ড খুলে দেখাবে? না না, মাদারবোর্ড না, এটা মাদারবোর্ডের রিমোটের মাধ্যমে আমরা মাদারবোর্ড সেটিংসে যাই, সেই সেটিংসে গিয়ে রিমোটের মাধ্যমে তারপর এটা দেখা যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, আমি ক্লিয়ার হয়ে নিলাম। না হলে অনেকেই বলবে যে ভাই মাদারবোর্ড থেকে দেখানো মানে কি, হয়তো খুলে দেখাবে। হ্যাঁ, না, খুলে দেখাবে না। তো এই র্যাম রোমগুলো এগুলি অবশ্য গুগল বা অ্যান্ড্রয়েড টিভির ক্ষেত্রে র্যাম রোম কার্যকর, যেগুলো ওয়েবওএস, টাইজেন সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, ওইসবের ক্ষেত্রে র্যাম রোম অতটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো ফোর্ড, সেই ফোর্ড জিনিসটা হচ্ছে 4K। অনেক কাস্টমার বলে ভাই এটা কি 4K না 2K, কাস্টমার নিজেই জানে না এটা কিভাবে 4K চেক করতে হয়। হ্যাঁ, 4Kটা কিভাবে চেক করতে হয়, এটা দেখবে কিভাবে, বা এটা কি অরিজিনাল 4K না ডুপ্লিকেট 4K না 2K রে 4K বলে বিক্রি করে। ম্যাক্সিমাম দোকানদার আমি দেখছি বা শুনছি তারা 2K রে 4K বলে কাস্টমার কাছে ধরা দেয়, কাস্টমার চলে যায় খুশি হয়ে, কিন্তু তারা আদৌ জানে না এটা 4K না 2K। তো এই জিনিসটাও আপনারা কাইন্ডলি চেক করে নেবেন, ঠিক আছে? এইটাও চেক করার সিস্টেম আছে। আমাদের মানে আমাদের ফোন দিলে বা আমাদের শোরুমে আসলে আমরা দেখাই দেবো যে 4K চেক করার সিস্টেমটা। সো এই একটা বিষয়। আরেকটা বিষয়, ইদানিং কিছু কিছু দোকানদাররা আপনাকে বলে যে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেবো 5 বছর বা 3 বছর বা 4 বছর, মানে পুরাতন টিভি দিলে নতুন টিভি দিব। এইটাও এক ধরনের প্রতারণা। কিভাবে প্রতারণা, এটা আমি একটু বুঝাই বলি। যদি কোনো কোম্পানি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয়, সেক্ষেত্রে তারা ওয়ারেন্টি গ্যারান্টির কার্ডে একদম সুন্দরভাবে গ্যারান্টি কার্ডে প্রিন্ট আকারে থাকবে। দোকানদাররা এটা কি করে, অনেক সময় মেমোতে লেখা দেয়, হাতে লেখা দেয়। হাতে যদি লেখা দেয় তার মানে বুঝতে পারবেন এটা কোম্পানি দেয় নাই। তো কোম্পানি না দিলে তো এটা দোকানদার দিছে পার্সোনালি দেওয়া মানে এটা এক ধরনের প্রতারণা। সো ওই যে গ্যারান্টি রিপ্লেসমেন্ট দেয় বা 5 বছরের মধ্যে আপনাকে সম্পূর্ণ পুরাতন টিভি রেখে নতুন টিভি দিবে, এইটাও এক ধরনের প্রতারণা। যদি অরিজিনাল হয় সেক্ষেত্রে আপনি বলবেন আপনি গ্যারান্টি কার্ডে প্রিন্ট আকারে আমাকে দেখান, কোম্পানির গ্যারান্টি কার্ডে। কোম্পানি কোনো, আমার জানা মতে কোনো কোম্পানি এই ধরনের ফ্যাসিলিটি দেয় না। হ্যাঁ, আবার অনেকে 32 ইঞ্চিরে বলে ভাই 32 ইঞ্চি 4K আছে, ওএলইডি আছে। 32 ইঞ্চি 4K ওএলইডি ভাই কোনো কোম্পানি করে না, সনি করে না, স্যামসাং করে না, এলজি করে না, আমরা করি না, কোনো কোম্পানি করে না। তো আপনার কাস্টমার গিয়ে 32 ইঞ্চিরে বলে ভাই এটা কি ওএলইডি বা এটা কি 4K, এটা একটা ফেক মানে ইনফরমেশন, এটা বলে জাস্ট বিক্রি করে। আচ্ছা, সো এইটাও এক ধরনের ফেক ইনফরমেশন। আরেকটা ফেক ইনফরমেশন দেয় কাস্টমারকে, সেটা হচ্ছে আপনার ডিশ লাইন আজীবন ফ্রি।
এইটা এক ধরনের ফেক, ঠিক আছে, এটাও ফেক। এটা আজীবন কোনোদিনই ডিশ লাইন ফ্রি না। হ্যাঁ, এটা জাস্ট আপনাকে কথার কথা বলে অনেক মানে অস্থায়ীভাবে সময়ের জন্য, এরপরে বন্ধ হয়ে যায়। এরপর দোকানে হয়তো বা দেখবেন, বাসায় গিয়ে দেখতে পারবেন না। আচ্ছা আচ্ছা। সো এই বিষয়টা এক ধরনের ফেক ইনফরমেশন, এটা এক ধরনের প্রতারণা। অ্যানাদার পয়েন্ট, আরেকটি বিষয় হচ্ছে কিউসি প্রোডাক্ট কিনা। কিউসি প্রোডাক্ট বলতে আপনার দেখা যায় একটা কোম্পানি অনেকগুলো প্রোডাক্ট চায়না থেকে ইম্পোর্ট করে, এই প্রোডাক্টগুলি আপনার চেক করে তারপর অনেক টেস্ট করার পরে তারপর দেখা যায় আপনার 95% প্রোডাক্ট ভালো হয়, আর 5% প্রোডাক্ট দেখা যায় তারা ওয়েস্টেজ হয়। এই প্রোডাক্টগুলি আবার কি হয় যে লোকাল খোলা মার্কেটে যারা ভ্যারাইটিস ছোট ছোট দোকানদার আছে তাদের কাছে বিক্রি করে দেয় কম দামে। তো আপনি কেন মানে আপনি ওই ধরনের দোকান থেকে কখনই কিনবেন না। যে কোনো ব্র্যান্ডেড টেলিভিশন কিনবেন শোরুম থেকে কিনবেন। শোরুম থেকে কিনলে আপনি দেখা যায় কিউসি পাস প্রোডাক্ট 100% যেগুলো টেস্টে পাস করছে সেই টিভিগুলি আপনি পাবেন। আর যদি আপনি লোকাল একটা ছোট দোকান থেকে কিনেন দেখা যাবে তো এমনও হইতে পারে ওই টিভিটা আপনার কিউসি ফেল মানে টেস্টে ফেল করছে, সেই টিভিটা আপনাকে ধরায় দিতে পারে। ঠিক আছে। তো তারপরে আরেকটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে আপনার ভয়েস কন্ট্রোল কিনা সেটাও জেনে নেবেন যে টিভিটা ভয়েস কন্ট্রোল আছে কিনা। আমরা রিমোট দিয়ে অথবা এখন তো টেলিভিশনের গায়ের মধ্যেই হচ্ছে আপনার ভয়েস কন্ট্রোল সিস্টেম। রাইট। অনেক সময় ভয়েস কন্ট্রোল রিমোটের মাধ্যমে হয়, আবার রিমোট ছাড়াও হয়, এই বিষয়টাও জেনে নেবেন। তারপর হচ্ছে আরেকটি পয়েন্ট ওয়াল মাউন্টের ব্যাপারটা, হ্যাঁ ওয়াল মাউন্টের আরেকটা। আর ফ্রি কি জিনিস থাকে টেলিভিশনের সাথে, অবশ্যই ওয়াল মাউন্টটা ফ্রি আছে কিনা, মানে ওয়াল হ্যাঙ্গার যেটা ওয়ালের সাথে ঝুলানো, ডেলিভারি ফ্রি কিনা, তারপর হচ্ছে আপনার বাসায় গিয়ে ইনস্টলেশনটা সেটা ফ্রি কিনা। দেখা যায় অনেক সময় শোরুমের আশেপাশে ম্যাক্সিমাম কোম্পানি আপনার সেটিংটা ফ্রি দেয়, তো সেটিং ফ্রি কিনা এটাও জেনে নেবেন। কারণ বিক্রির পরে গিয়ে আপনি বলবেন ভাই আমার বাসায় নিয়ে যাব এটা সেটিং করতে, তখন এক্সট্রা আবার দোকানদার আলাদা 1 থেকে 1,500 টাকা ডিমান্ড করে। তো আপনি এটা কেনার আগে জিজ্ঞেস করবেন যে আপনার টিভিটা কি বাসায় গিয়ে সেটিং করে দিয়ে আসবে ফ্রি কিনা, সেই জিনিসটা। হ্যাঁ, সেই জিনিসটাও আপনারা জেনে নেবেন অবশ্যই। এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় বললো, বর্তমানে কিন্তু অনলাইন বিকাশ প্রতারক প্রচুর বের হয়েছে। আমাদের কাছে প্রতিদিনই ফোন আসে, ভাই আমি অ্যাডভান্স করছি টাকা কিন্তু আমাদের টিভি আর মানে পাঠাচ্ছে না কুরিয়ারের মাধ্যমে। এটা হচ্ছে অনলাইন বিকাশ প্রতারক এক ধরনের বের হয়েছে। তারা আমাদের প্রাইস থেকে অর্ধেক দামে বা অনেক কম দামে আপনাকে অফার করলে আপনি লোভনীয় অফার পেয়ে বিকাশ করে ফেলবেন। বিকাশ করার পরে আপনি ধরা, ঠিক আছে, আপনাকে আর টেলিভিশন পাঠাবে না। পাঠানোর পরে এক সময় আপনি ঘুরতে খুঁজতে আমাদেরকে ফোন দিবেন, ভাই আমি তো অমুক নাম্বারে টাকা পাঠাইছি, এখন তো আমাকে তো আর টিভি পাঠাচ্ছে না। তখন আমাদের তো হাতে কিছু করার নাই, যদিও আমরা এটা আইনে জিডি করছি, অনেক কিছু করছি, কিন্তু তাদেরকে ধরা যাচ্ছে না। এখন কারাই কাজগুলো করতেছে। বাট আপনাকে একটা টিপস শিখাই দিই, আপনি কিভাবে বুঝবেন এটা বিকাশ প্রতারক না অরিজিনাল দোকানদার। এটা বোঝার একটাই ওয়ে, সেটা হচ্ছে আপনি ওই নাম্বারে ভিডিও কল দিবেন, ইমো বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে, যদি ভিডিও কলে আসে তার মানে ছবিটা এসএস বা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। তারপর হচ্ছে তার শোরুমটা দেখতে চাবেন, শোরুমটা যদি দেখায় শোরুমে টেলিভিশন আছে তাহলে বুঝবেন অরিজিনাল। আর কোনো বিকাশ প্রতারক কখনই, আমরাও চেষ্টা করছি, বিকাশ প্রতারক কখনই আপনাকে ভিডিও কল আসবে না। আমরা অনেক সময় অন্য নাম্বার থেকে ভিডিও কল দিলে তারা ভিডিও কল ধরে না, এবং যদি বলি ভাই অডিও কল দিয়ে আপনার শোরুমটা একটু আমাকে দেখান তো ভিডিও কলে, বলে আমি ভিডিও করে পাঠিয়ে দিচ্ছি। ভিডিও করে অন্য দোকানদারের ভিডিও, অন্য দোকান থেকে একটা ভিডিও করে শর্ট সেটা আমরা পাঠায়, কিন্তু সে সরাসরি ভিডিও কলে আসে না, লাইভ করে না, লাইভ ভিডিওতে আসে না। লাইভ ভিডিওতে যখন আসে না তখনই বুঝতে পারবেন আপনি বিকাশ প্রতারকের খপ্পরে পড়ছেন। এক্স্যাক্টলি, ঠিক আছে। তো এখান থেকেও সাবধান থাকবেন। আচ্ছা, তো 9 নম্বর পয়েন্ট। 9 নম্বর পয়েন্টটি খুবই ইম্পর্টেন্ট। 9 নম্বর পয়েন্টটি হচ্ছে মানে প্রাইস বা মূল্য, যেটা কি বাজেটের মধ্যে। সবাই চায় তার বাজেটের মধ্যে একটা টেলিভিশন কিনতে। তো আপনি বাজেটের মধ্যে টেলিভিশনটা কি বেশি দামে কিনছেন নাকি কম দামে কিনছেন বা প্রাইজে ঠকে যাচ্ছেন কিনা আপনি কিভাবে বুঝতে পারবেন সেটা বোঝার একটু একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, সেটা বলি যে এই জেভিকোর এই টেলিভিশনটার যে স্পেসিফিকেশন বলি, এটা একটা গুগল টিভি, এটা 32 ইঞ্চি, এটা ভয়েস কন্ট্রোল টেলিভিশন সহ, এবং এটার ব্লুটুথ
ব্লুটুথ আছে, নেটফ্লিক্স আছে, প্রাইম ভিডিও, ইউটিউব, গুগল প্লে, এভরিথিং আছে। এবং এটার ওয়ারেন্টি গ্যারান্টিও বলি, প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি 3 বছর এবং পার্টস 2 বছর এবং ওয়ারেন্টি হচ্ছে 10 ইয়ার্স। এই সেম স্পেসিফিকেশন এবং এটা ফ্রেমলেস একটা টেলিভিশন, মানে একদম বর্ডারে আপনার কোনো ফ্রেম থাকবে না, লেটেস্ট একটা টেলিভিশন। এই টেলিভিশনটা আমাদের প্রাইস হচ্ছে 18,500 টাকা। মানে জেভিকোটেক কোম্পানি 18,500 টাকা রাখতেছে। এই সেম স্পেসিফিকেশন আপনি আরেকটা ব্র্যান্ডের শোরুমে যান, ব্র্যান্ডের শোরুমে, নট চাইনিজ মানে জিঞ্জিরার প্রোডাক্ট, ব্র্যান্ডের শোরুমে গেলে দেখবেন এটার প্রাইস হচ্ছে 28,000 টাকা। আচ্ছা, 28,000 টাকা হইলে তার মানে বুঝতে পারবেন আমরা যদি 18,500 টাকা বিক্রি করি, অলমোস্ট 10,000 টাকা ডিফারেন্স। তার মানে আপনার প্রাইসে কিভাবে ঠকতেছেন, মানে আপনি সেম স্পেসিফিকেশন কিনতেছেন, মানে যা যা চাইতেছেন সবই পাইতেছেন। অন্য ব্র্যান্ড হইলে অন্য শোরুমে যাবেন, এই প্রাইসটা মানে অন্য একটা ব্র্যান্ডের, যেগুলো নাকি মানুষ চিনে জানে, শোরুম মানে প্রতিটা মার্কেটে আছে, ওইসব শোরুমে গিয়া এই সেম স্পেসিফিকেশনে অ্যান্ড্রয়েড টেলিভিশন, ভয়েস কন্ট্রোল, ওয়ারেন্টি গ্যারান্টি সব আছে। এবং এইটার কোয়ালিটি আমি ডেফিনেটলি শিওর, আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি যে যেটা 28,000 টাকার টেলিভিশন ওইটার থেকে এইটার কোয়ালিটি অনেক বেটার। ঠিক আছে, তো এই টেলিভিশনটা আমরা 18,500 টাকা, আর ওইটা 28,000, 28,500, অনেক সময় 30,000 হয়ে যায়। তার মানে 10 থেকে 12,000 টাকা আপনার কাছে বেশি নিচ্ছে 32 ইঞ্চিতে। 43 ইঞ্চির ক্ষেত্রে সেম একটা এক্সাম্পল দেই, 43-এর যেমন এই টেলিভিশনটা, এইটা আমাদের মানে জেভিকো টেলিভিশনের মধ্যে সবচেয়ে দামি টেলিভিশন। এবং এটা কি কি আছে দেখেন, র্যাম আছে 2 GB, রোম আছে 32 GB এবং 4K UHD এবং হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল, মানে আপনি রিমোট ছাড়াই টেলিভিশন চলবে। আপনি রিমোট হারায় গেছে সমস্যা নাই, আপনি মুখে বলবেন চলবে, মানে অন অফ থেকে শুরু করে সব চলবে, অন অফ, ভলিউম, এভরিথিং আপনার চলবে, চ্যানেল চেঞ্জ সবকিছু চলবে। এবং এটার আরো কি কি ফাংশন আছে সেটা হচ্ছে ডলবি সাউন্ড সিস্টেম আছে, তারপর হচ্ছে ক্রোমকাস্ট বিল্ড-ইন আছে, HDMI আছে, হ্যাঁ, তারপর হচ্ছে ফাস্ট স্ট্রিমিং আছে, DTS আছে। তারপর হচ্ছে এটা ফ্রেমলেস, মানে টেলিভিশনটা একটু আউটলুকটা আমি একটু দেখাই। এত সুন্দর আউটলুক দেখেন, আচ্ছা এই যে দেখেন টিভি কাছ থেকে, এটা স্লিম, কত একদম স্লিম, ঠিক একদম স্লিম, মানে জাস্ট আপনি একটা মুড়ি বা চাল যেরকম রাখেন, এটা হচ্ছে মানে স্লিমটা কিরকম। ওএলইডি টেলিভিশন বর্তমান বিশ্বের মধ্যে ওএলইডি বা কিউএলইডি হচ্ছে সবচেয়ে অত্যাধুনিক টেলিভিশন। ওই টেলিভিশনের মতো স্লিম এবং ফ্রেমলেস, এবং দেখেন আউটলুকটা, এবং এটার যে 4K সাউন্ড কোয়ালিটি এবং এটার পিকচার কোয়ালিটি আপনি সামনাসামনি না আসলে বুঝবেন না, যে একদম পানি, স্বচ্ছ পানি থাকে না, নীল পানি, এই ধরনের। এই টিভিটা আমরা রাখতেছি মাত্র 37,500 টাকা, অনলি 37,500। এবং সেম স্পেসিফিকেশন যদি আপনি এরকম আউটলুকে নিতে যান অন্য শোরুমে, তাহলে আপনার অন্য ব্র্যান্ডের নিতে চান, XY যেটা আপনি একটা ব্র্যান্ডে যান যেটা নাম করা, যেটা টেলিভিশনের অ্যাড দেয়, এরকম ব্র্যান্ডগুলি ওরা রাখবে এটা 48,000 টাকা, ঠিক অনেক বেশি, 48 থেকে 52,000 টাকা, ঠিক 48 থেকে 52,000 টাকার টেলিভিশন আমরা রাখতেছি 37,500 টাকা। তার মানে এখানে কিন্তু 10 থেকে 12,000 টাকা ডিফারেন্স আপনি বেশি। এবং 43 কিন্তু আমাদের 28,000 টাকার যেই সব মডেল আছে সেগুলি কিন্তু অন্য শোরুমগুলিতে 40,000 হয়। হ্যাঁ, তার মানে কি আমাদের সেম স্পেসিফিকেশনের ইয়াটা যদি আপনি অন্য শোরুমে যান, অন্য ব্র্যান্ডে আপনি জাস্ট আমার প্রোডাক্ট কিনতে হবে না, একবার আমাদের শোরুমে আসেন, আমাদের টিভিগুলি দেখেন, তারপর হচ্ছে টিভির স্পেসিফিকেশন দেখেন, কোয়ালিটি দেখেন, ওয়ারেন্টি গ্যারান্টি জানেন, তারপর অন্য শোরুমে একটা ব্র্যান্ডের শোরুমে যান, দেখবেন আপনি মানে তখন ডিসিশনটা নিতে আপনি ইজি হবে। আপনি তখন দেখতে পারবেন যে আপনার প্রাইসে মানে কতটা ডিফারেন্স, এবং আপনি এখান থেকে নিলে জিতবেন না ঠকবেন, বা ওইখান থেকে অন্য একটা ব্র্যান্ডের শোরুম থেকে নিলে জিতবেন না ঠকবেন, এটা ইজিলি বুঝতে পারবেন। আপনি না আসলে তো বুঝতে পারবেন না, ঠিক আছে। সেম জিনিসটা আমি বলি যে 55 ইঞ্চি এই টেলিভিশনটাই আমাদের প্রাইস হচ্ছে 55,000 টাকা। আচ্ছা আচ্ছা, এই টেলিভিশনটাই অন্য একটা ব্র্যান্ডের মানে ব্র্যান্ড শোরুমে আমি দেখে আসছি, সেম স্পেসিফিকেশনে আপনার রাখতেছে ওরা
আমরা অলমোস্ট 70,000 টাকা। 70,000 টাকা, আপনাদের 55, আমাদের 55। এবং আরেকটা ব্র্যান্ডে আমি গেছি শোরুমে, সেখানে আপনি 75,000 টাকা রাখতেছে। তার মানে কত টাকা ডিফারেন্স চিন্তা করছেন? হিউজ ডিফারেন্স, অলমোস্ট 20,000 টাকা ডিফারেন্স রাখতেছে আপনার 55-তে। তারপরে দেখেন আপনার এই যে কিউএলইডি, আমাদের এই যে 55 ইঞ্চি, এটা কিউএলইডি। হ্যাঁ, আমি একটু কিউএলইডি সম্পর্কে অনেকে জানেন। কিউএলইডি, এই কিউএলইডি আমাদের এটার প্রাইস হচ্ছে 63,000, 63,000। এই সেম স্পেসিফিকেশনে অন্য শোরুমে, একটা ব্র্যান্ডের শোরুমে আমি গিয়ে দেখি মানে সব সেম, কিন্তু তাদের প্রাইস 1,00,000 আপনার 10,000 টাকা। 1,10,000 আমাদের যেখানে 63,000। তার মানে কি অলমোস্ট মানে 40 থেকে 50,000 টাকা ডিফারেন্স। এইটাই হচ্ছে মূল্য। মানে আমি যে 9 নম্বর পয়েন্টটা বললাম কেন খুবই ইম্পর্টেন্ট, যে ইম্পর্টেন্ট এই কারণেই আপনি যেই টাকা দিয়ে অন্য একটা ব্র্যান্ডের শোরুম থেকে প্রোডাক্টটা কিনতেছেন, আপনি দেখে নেবেন আপনার প্রাইজে কত ঠকতেছেন। প্রাইজে মানে ঠকা যাবে না। আমি আপনাদের যেমন 8টা পয়েন্টের চেয়ে সবচেয়ে বেশি পয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে 9 নাম্বার। কারণ আপনার কষ্টের টাকা, আপনি কেন সেম জিনিস একটা জাস্ট ব্র্যান্ডের কারণে, আমার ব্র্যান্ডের নাম আছে জেভিকো, অন্য একটা ব্র্যান্ডের নাম ধরেন XYZ, ধরেন ওইটা ব্র্যান্ডের এই রোহান ভাইয়ের নাম, রোহান ভাই টেলিভিশনে অ্যাড দেয়, রোহান ভাইয়ের বিশাল শোরুম, এই জন্য রোহান ভাইকে একটা টেলিভিশনে 20,000 টাকা আপনি বেশি দিয়ে আসবেন? আপনি তো নামে দিবেন না, আপনি কোয়ালিটি দিতে হবে। আপনি কোয়ালিটি খুঁজ নিয়ে দেখেন যে জেভিকোর কোয়ালিটি বাংলাদেশে বর্তমানে টেলিভিশনের জগতে মানে জাস্ট মানে আনবিটেবল। হ্যাঁ, মানে এইটা মানে অবিশ্বাস্য ব্যাপার। কারণ আমাদের ইউটিউবে পজিটিভ রিভিউ এত বেশি, আমাদের নেগেটিভ রিভিউ নেই। যেমন আমি এই যে ওয়েবএস ক্ষেত্রে বলি, এইটা আমাদের ওয়েবএস অপারেটিং এর টেলিভিশন, এটা তো মার্কেটে ব্লাস্ট করছিল। ব্লাস্ট মানে কি, এটা আমরা 3 বছর ধরে বিক্রি করতেছি, আমরা এক পিস টেলিভিশন সার্ভিস আসে নাই। আচ্ছা, এতটাই কোয়ালিটিফুল, এতটাই কোয়ালিটি সম্পূর্ণ। তো আপনি কিন্তু এটা কিন্তু ইলেকট্রনিক জগৎ মানে যতই ভালো দেন, যেমন আমার এই টেলিভিশনগুলি 100-এর মধ্যে 2-3টা টেলিভিশন আসে। এটা হচ্ছে গুগল অ্যান্ড্রয়েড। আচ্ছা, গুগল অ্যান্ড্রয়েড 100-এর মধ্যে 2-3টা আসে, বাট ওয়েবএসটা আসে না। মানে এটা কিন্তু আমরাই আশ্চর্য হয়ে গেছি যে আমরা যে ফ্যাক্টরি থেকে আনছি তারা কি পরিমাণ কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট দিচ্ছে। মানে 3 বছরে যদি একটা টেলিভিশন না আসে, তার মানে বুঝতে হবে মানে এখানে কোয়ালিটিটা আসলেই মানে এটা চ্যালেঞ্জ করার মতো, এক্স্যাক্টলি চ্যালেঞ্জ করার মতো। সো আপনি 9 নম্বর পয়েন্টটা আমি বললাম যে প্রাইস, সেই প্রাইসটা হচ্ছে যে আপনি যে কোনো শোরুমে, আপনার ব্র্যান্ডের শোরুমে ঢুমারবেন, দেখে আসবেন, দেখে সেম কোয়ালিটি জেভিকো শোরুমে এসে পাবেন, বাট প্রাইস পাবেন অনেক কমে পাবেন। সো একদম নাম্বার 1 পয়েন্টটা আর নাম্বার 9 পয়েন্টটা, এই 2টা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। মাঝখানের পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট, বাট 1 নম্বর পয়েন্টটা কি বলছি, প্যানেল গ্যারান্টি। আপনি যে যত বেশি পাবেন কাস্টমার, তত আপনি লাভবান। যত কম পাবেন, মার্কেটে কিন্তু এখন অ্যাভেলেবল ভরে গেছে যে 1 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি। 1 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিনছেন তো ঠকছেন, সেটাই একদম ঠকছেন। কেন ঠকছেন সেটা আমি ভিডিওর শুরুতে বলছি, মানে নষ্ট হইলে একটা পয়েন্টকে কিন্তু বলা হয়েছে। আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনারা টিভি কেনার আগে, এখন আর আমার ভিডিও দেখার পরে আমার থেকে না কিনেন, আপনি অন্য ব্র্যান্ড কিনেন, সনি কিনেন, স্যামসাং কিনেন। আর আপনি টিভি কেনার সময় আসলে মাথায় রাখেন যে 9টা পয়েন্ট, এই 9টা পয়েন্ট আপনি মাথায় রাখেন, আপনি আমার কথাগুলি মাথায় রাখেন। আপনাকে দোকানদাররা আর ভুগুন বাগুন বুঝে, ভুলভাল বুঝে আপনাকে একটা যে কোনো জিনিস ধরাই দিতে পারবে না। ঠিক আছে, অ্যাটলিস্ট আপনি ঠকবেন না, প্রাইসে ঠকবেন না, কোয়ালিটিতে ঠকবেন না, তারপরে ওয়ারেন্টিতে ঠকবেন না, তারপরে স্পেসিফিকেশন কি কি বুঝে নেবেন সেটাও আপনি বুঝে নেবেন। ঠিক আছে, আচ্ছা। সো আজকে আর কিছু বলবো না? আর কিছু বলবো না। আমরা অনেকগুলো মানে পয়েন্ট আমরা নিয়ে আলোচনা করলাম। আসলে একটা টিভি কেনার ক্ষেত্রে যারা টিভির ক্রেতা আছেন, যারা কিনতে চান, তাদের আসলে কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত সেটা কিন্তু আজকের ভিডিওতে আমরা বুঝিয়ে বলার চেষ্টা করেছি। ওকে, তো কেউ যদি সরাসরি এই শোরুমে আপনারা ভিজিট করতে চান, সেক্ষেত্রে আমরা একটু অ্যাড্রেসটা বলে দিই। এটা সিলভিয়া মার্ট হচ্ছে জেভিকোর একটা অথরাইজ শোরুম। আপনারা সরাসরি আসতে পারবেন মিরপুর 2 নম্বর স্টেডিয়ামের পাশে, নাকি? ওকে, আমি একটু বলি অ্যাড্রেসটা। মিরপুর 2 নম্বর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ভিআইপি 1 নম্বর গেটের ঠিক উল্টা পাশে আপনার হাউস নাম্বার 39, রোড নাম্বার 7, ব্লক H, 2 তলায়। এই বিল্ডিং এর মধ্যে একটা ব্যাংক আছে, ব্যাংকের নাম IFIC ব্যাংক। আমরাও 2য় তলায়, ব্যাংকও 2য় তলায়। উপরে পার্লার আছে, বিউটি বার পার্লার, তার উপরে একটা জিম আছে,
স্লিম পয়েন্ট জিম। তো যারা নাকি মিরপুর 2 নাম্বার চিনেন, ক্রিকেট স্টেডিয়ামের 1 নাম্বার গেটে আসবেন। প্রথমে 1 নাম্বার গেটের ঠিক অপোজিটে আমাদের শোরুমটি আছে, জেবিকুর শোরুম। জেবিকুর এই লোগোটা পাবেন বাইরে। ওকে, তো দর্শক অনেকে কিন্তু আবার ভুল করে গুলিস্তানের স্টেডিয়ামে চলে যায় বা মতিঝিলের স্টেডিয়ামে চলে যায়, ওই স্টেডিয়াম না, এটা হচ্ছে মিরপুর 2 নাম্বার ক্রিকেট স্টেডিয়াম। ওকে, আর যারা ঢাকার বাইরে আছেন তারা কুরিয়ারের মাধ্যমে কথা বলে নেবেন, কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। জি শিওর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।